আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি গরুর গোশত রান্না করব খুব সহজে। কী কী উপকরণ দেবো আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আমি প্রথমে গরুর গোশতগুলো কেটে নিয়েছি সুন্দর করে, ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে সুন্দর করে নিয়েছি। এখন একটা কড়াইতে নিয়ে নিলাম, তারপরে রসুন বাটা দিয়ে দিলাম। আমি সব কিছু আগে রেডি করে রেখেছি যাতে আপনাদের মাঝে সুন্দর করে তুলে ধরতে পারি। এখন আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম, দেখেন। তারপরে দিয়ে দিলাম জিরা বাটা। দেখেন পরিমাণ মতো সব জিরা বাটাও দিয়ে দিলাম আমি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন আপনারা আমার রেসিপিগুলো নিয়ে আসবো আপনাদের মাঝে। দেখেন আমি এখন আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এগুলো করতেছি। এখন আমি বাদাম বাটাও দিয়ে দিলাম, দেখেন বাদাম বাটা। তারপরে এখানে আবার সর্ষে বাটাও দিব, দেখেন সর্ষে বাটাও দিতেছি। বাদাম বাটা, সর্ষে বাটা দেখেন সবগুলো দিলে আসলে এই গোশত রান্না অনেক মজা হয়। দেখেন আমি সবগুলো দিতেছি। এখন গোশত রান্না অনেক মজা হয়, তারপরে ঘন হয়, তাই আমি সবসময় বাদাম বাটা, সর্ষে বাটা এগুলো দিয়ে থাকি যাতে স্বাদ হয়। এখন আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখেন পরিমাণ মতো। আবার পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, দেখেন এখানে সব কিছু আমি দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম, দেখেন। গোশত রান্নার মধ্যে একটু মরিচ দেওয়া লাগে, একটু পরিমাণ বেশি দেওয়া লাগে যাতে গোশতের মধ্যে ঢুকে জন্য। এখন আমি হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ, এখন আমি তেজপাতা, তারপরে দারচিনি, এলাচি, গোলমরিচ সব কিছু দিয়ে দেব। দেখেন খুব সহজে রান্নাটা করা যায়। মাখায় বসায় আমরা সবসময় গোশত রান্না, তাহলে অনেক মজা হয় বসায় রান্না করলে মাখায়। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দেব। দেখেন পরিমাণ মতো সব কিছু দিয়ে মাখায় রান্নার স্বাদ আলাদা রকমের একটা স্বাদ, মজা লাগে আমার। আমি সবসময় এরকম পাক করতে পছন্দ করি। এখন সবগুলো একসাথে মাখাই নেব। দেখেন আপনারা চাইলে আমার মতো এরকম রান্না করতে পারেন, রান্না করে দেখতে পারেন। আসলে অনেক মজা হয় এরকম রান্না। সব কিছু এখন মাখাই নেব। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। দেখেন এবং সব কিছু মাখানো শেষ হয়ে গেছে, তাই এখন আমি হাতটা একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন আমি চুলায় সব কিছু দিয়ে দেব। দেখেন এখন আপনাদেরকে দেখাইতেছি কীরকম হয়েছে। দেখেন কি সুন্দর করে আমি মাখায় এখন নিতেছি। একটু লাড়ি দিলাম যাতে সব কিছু উপর নিচ হয়, এর জন্য। সব কিছু দেখেন কি সুন্দর করে মাখায় নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন কি সুন্দর কতটুকু পানি বাহির হয়ে গেছে, পরিমাণ মতো পানি বাহির হয়ে গেছে। এখন ওগুলো শুকাই নেব যাতে সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়া লাগে না, এমনিতে পানিগুলো বাহির হয়ে যায় আগুন দেওয়ার সাথে সাথে। দেখেন কি সুন্দর কতটুকু পানি বাহির হয়ে গেছে। গোশতগুলো দেখেন এত মাখা মাখা হয়েছে, এত সুন্দর দেখা যাইতেছে। দেখেন কতগুলা পানি বাইরেছে। দেখেন এখন সবগুলো পানি আমি টানাই নিয়েছি। দেখেন এখন একবারে শুকনো শুকনো হয়ে গেছে, অনেক প্রায় সিদ্ধ হয়ে গেল।
এখন সবগুলো টানাই নেব। এখন টানাই নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় আরও ভালো মতো। পানি দেওয়া শেষ হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ আগে তো বেশি সিদ্ধ হয়ে গেল, তাই এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম। আমি ঠান্ডা পানি ইউজ করেছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন, যার যার যেরকম ভালো লাগে। আমার ঠান্ডা পানি দিলে আমার তো মনে হয় যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন কি সুন্দর করে পানিগুলো টানাই নিতেছি, পানিগুলো প্রায় মাখানো মাখানো হয়ে যাইতেছে। দেখেন অনেক সুন্দর হয়েছে আমার গোশত রান্নার রেসিপিটা। শুক্রবার আসলে মনে হয় যে মজাদার সুস্বাদু খাবার খেতে হয়। এখন দেখেন আমি কি সুন্দর করে সব কিছু রান্না হয়ে গেল। এখন আমি আরেকটা পাতিলে ঢেলে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলায় নিয়ে আসলাম ঘরের মধ্যে। দেখেন এত সুন্দর হয়েছে, সব কিছু মাখা মাখা হয়েছে, পরিমাণ মতো সব কিছু দিলে আসলে অনেক মজা হয়। দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি সব নিয়ে নিলাম, দেখেন ঘরের মধ্যে চলে আসলাম। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমিও আপনাদের পাশে আছি। সবাই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি আপনারা পুরো দেখবেন, টেনে টেনে দেখবেন না। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাকে সবাই ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি এগুলো করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।